গতকাল ২৪শে সেপ্টেম্বর বুধবার একদিনের প্রবল বর্ষণে একদিকে যেমন কলকাতা জলপ্লাবিত, অন্যদিকে কলকাতার বিভিন্ন মার্কেটে লক্ষ লক্ষ টাকা জিনিস জলের তলায়। ব্যবসায়ীদের মাথায় হাত, পুজোর সময় তার লাভের গুরু পিঁপড়েই খেল। শুধু তাই নয়, কলকাতার নামকরা বইপাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিট এলাকার বইয়ের দোকানগুলি জলের তলায়। লক্ষ লক্ষ টাকার বই নষ্ট, শুধু বই না, দেখা গেছে স্টেশনারি গুডস থেকে শুরু করে বিয়ের কার্ড, কোনো কিছুই বাদ পড়েনি প্রবল বর্ষণে। আবার কোথাও দেখা গেছে কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার, জেরক্স মেশিন, সিপিইউ, অ্যানিমেশন মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি জলে তলায় ভাসছে। এমনকি স্কুলের অর্ডারি জিনিসপত্র সমস্ত কিছুই জলে নষ্ট হয়ে গেছে। যে সকল স্কুলের ব্যাচ, বেল্ট, স্টিকার, আই কার্ড অর্ডার নিয়েছিলেন এবং তৈরি করে রেখেছিলেন, সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পুজোর সময় এভাবে ক্ষতি হওয়ায় দোকানদাররা চিন্তিত। কিভাবে অর্ডারে জিনিস ডেলিভারি দেবেন, কারণ যতক্ষণ না মেশিনগুলি ছাড়াতে না পারছেন। সকালবেলায় দোকানদাররা দোকানে এসে আপ্রাণ চেষ্টা করেছেন জিনিসপত্র উদ্ধার করার, কিন্তু উদ্ধার করতে এসে দেখেন বেশিরভাগই জিনিস জলের তলায় নষ্ট হয়ে গেছে। তারা সরাসরি মুখ্যমন্ত্রী ও পুরো নিগমকে দায়ী করলেন। অনেকেই বারবার বলার চেষ্টা করেছেন, আমরা বাড়িতে বসে লন্ডন দেখলাম, দিদির তৈরি করা লন্ডন, এবং পৌরসভার গাভীর জন্যই এত বড় ক্ষতি হলো। দিদি বলেছেন ৯৯% নাকি নিকাশির ব্যবস্থাও হয়ে গেছে। একটা কথাই বলতে চাই, দিদি কি স্পটে গিয়ে দেখে এসেছিলেন? পৌরসভার অফিসাররা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন, তাহলে আজ কলকাতা জলের তলায় ভাসতো না, আর দীঘার সমুদ্রে পরিণত হতো না, এবং এতগুলো লোকের প্রাণ যেত না। এর দায় কারা নেবে? বছরের পর বছর আমরা একই অবস্থা দেখে আসছি, উন্নয়ন কোথায়? তাই আমরা একটা কথাই বলবো, আদৌ কি জল নিকাশির ব্যবস্থা হবে, না মানুষ জলের তলাতেই থাকবে? বাংলাকে লন্ডন না বানিয়ে আগে জল নিকাশের ব্যবস্থা করলে আমরা খুশি হব।